জেনে নেই বালিয়াটি জমিদার বাড়ি সম্পর্কে কিছু তাচ্ছল্যকর কথা যা লোকমুখে প্রচলিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আছি বালিয়াটি জমিদার বাড়ি, মানিকগঞ্জ জেলায়। বাংলাদেশের যত ঐতিহ্যবাহী নিদর্শনের জায়গা রয়েছে তার মধ্যে আমাদের মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি অন্যতম। আমাদের বালিয়াটি জমিদার বাড়িতে আপনি বলতে গেলে যত বাংলাদেশে জমিদার বাড়ি রয়েছে তার মধ্যে সবচাইতে পুরাতন এবং তারপরে সরকার সংস্কার করার সময় আধুনিকতার যে একটা ছোঁয়া আছে তার একটি সুন্দর নিদর্শন আপনারা আমাদের বালিয়াটি জমিদার বাড়িতে পেয়ে যাবেন। সেই স্থাপত্যতে মানুষ প্রায় বিভিন্ন ধরনের দাস দাসী যারা রয়েছে জমিদারদের, তাদের আর্তনাদ শোনা যেত। এই বালিয়াটি জমিদার বাড়িতে লোকমুখে অনেক ধরনের কথাই শোনা যায়। সকল কথা যে সত্য হবে তার কোনো প্রুফ নেই আমাদের কাছে, বাট তারপরেও বলতে হয় যেটা হচ্ছে এমন অনেক মানুষই আছে কিছু কথা বলে, যেরকম এখানে নাকি যখন পূজা হতো, বিভিন্ন ধরনের হিন্দু নারীদের পূজা, হিন্দু ধর্মের পূজা হতো, তখন প্রায় এখানে মানে মনুষ্য বলি দেওয়া হতো। মনুষ্য বলি দেওয়া বলতে একটি তাদের দেবতাকে প্রসন্ন করার জন্য তাদের যে কোনো একটি মানুষকে বাছাই করে একটি আচার অনুষ্ঠানের মাধ্যমে তাকে তাদের দেবতার কাছে সমর্পণ করা হতো। আপনারা দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়িটি এখনো খুব সচল রয়েছে, কিন্তু এখানে পিছে যদি আমরা ক্যামেরাটা একটু ধরি, একটু ওদিকে ধরো, ওদিকে এদিকে ধরো, আসলে এই ফুল এরিয়াটা শুধুমাত্র যে এইটুকু এরিয়া, কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হচ্ছে এখানে প্রায় যেসব পুরো জমিদার বাড়ি রয়েছে আমরা লোকমুখে শুনতে পেরেছি তার 100%-এর মধ্যে মাত্র 30%। বাকি যেসব জমিদার বাড়ির আরো নিদর্শন রয়েছে, যেরকম এরকম যখন দেয়াল রয়েছে, এগুলো প্রায় প্রায় 100 থেকে 150 বছর আগে করা। কিন্তু যদি তারও আগের কথা বলি, আমাদের এই সমস্ত এলাকাটা জমিদার বাড়িতে ভরা ছিল।